আসসালামু আলাইকুম। আজকে বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধির কোনো ক্লাস আমি নিচ্ছি না। সন্ধির ক্লাস যদি আপনি চান, আপনি ইউটিউবে অসংখ্য লেকচার পাবেন। অনেক কোচিং সেন্টারগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ইউটিউব ভিডিওস আছে, আপনি পাবেন। তো সন্ধি নিয়ে বেসিক ক্লিয়ার করার উদ্দেশ্য আমার না। আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে সন্ধি পড়লে আপনি কম পরিশ্রমে পরীক্ষায় আসার উপযোগী জিনিস পড়তে পারবেন এবং আপনি মনে রাখতে পারবেন সহজে, এবং পরীক্ষাতে ভালো নম্বর পাবেন, মিস হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলি যে কোনো টপিকে আপনি যখন পড়বেন বেসিক জানার দরকার আছে, কিন্তু বেসিক জেনে বসে আছে এরকম লাখ লাখ শিক্ষার্থী আছে, বিভিন্ন কোচিং থেকে বেসিক জেনেছে এই সেই। তো বেসিক জানলেই শুধু হয় না, বরং আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকার জন্য আপনি কোন কোন বিষয়টাকে বেশি করে পড়বেন এবং মনে রাখতে পারবেন। কারণ আপনি পড়লেই মনে থাকবে এরকম তো কথা নাই, এত বিশাল পড়া তো মনেও থাকে না। তাহলে কোন জিনিসটাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কোন জিনিসটা টেকনিক্যালি পড়লে অনেক পড়া কমিয়ে আনা যাবে, এগুলো প্রত্যেকটা টপিকের জন্য গুরুত্বপূর্ণ। তা আমি বাংলা ব্যাকরণের এই বইটা কিনেছিলাম 2018 সালে। এটা হচ্ছে MP3, বাট এটা জর্জের MP3 না। 2018 সালের এই বইটা কিনেছিলাম। এইটা হচ্ছে ডাক্তার সাখাওয়াত এবং শাহাদাতের বই। MP3 দুইটা বই আছে। তা আমি তখন জানতাম না যে এটা জর্জের MP3 না। আমি বইটা কিনেছিলাম 2018 সালে কিনলেও আমি কিন্তু তখন প্রস্তুতি শুরু করি নাই। আমি 2019 সাল থেকে জব প্রস্তুতি শুরু করেছিলাম। তো এই বই থেকে যেহেতু আমি মেইনলি পড়েছি, আরও দু একটা বইয়ের সাপোর্ট নিয়েছি, বাট আমি পড়েছি টেকনিক্যালি, এবং টেকনিক্যালি পড়ার কারণে আমি আমি মনে করি যে কম পড়ে আমি ভালো আউটপুট পেয়েছি। তা আজকে আমরা সন্ধি বিষয়টা আপনাদেরকে এভাবে দেখাবো। এরকম করে আমি হচ্ছে সবাইকে এই সবগুলো বিষয়ই দেখাবো। এখানে এটা মনে রাখতে হবে যে আমরা মোটামুটি যে এই বই থেকে পড়তে হবে এরকম না, আপনি যে কোনো বই থেকে পড়লেই হবে। আমরা সবগুলো বিষয়কে কভার করার চেষ্টা করব। কয়েকটা লেকচার আপনি এই চ্যানেলেই পাবেন, এবং রিয়েলি এটা খুব সাপোর্টিভ হবে কাদের জন্য, যারা প্রাইমারির প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং BCS সবার জন্য এটা খুবই সাপোর্টিভ হবে। অন্য জবের জন্যও সেম, পড়াতে একই। তাহলে আমরা চলুন আমরা বিস্তারিত শুনি। আচ্ছা, আমরা হচ্ছে এটা সূচিপত্রে দেখি যে সন্ধি এখানে মেইন যে টপিকগুলো সেগুলো হচ্ছে BCS এর একটা বই। তো BCS এর বইটা হলো এটার জন্য, প্রাইমারির জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সন্ধি। সন্ধি হচ্ছে 405-এ, আমরা 405 পৃষ্ঠায় যাই। ওই 405। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সন্ধির প্রথম থেকে আমরা আসি, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো যাতে আমরা কম এফোর্টে ভালো কিছু করতে পারি আর কি। সন্ধি প্রথমে আমরা বেসিক একটা আলোচনা দেখি, সেটা হচ্ছে গিয়ে সন্ধির জিনিসটা কি এক্স্যাক্টলি। এখান থেকে দেখেন বিগত অনেকগুলো প্রশ্ন আসছে। এই যে বিগত প্রশ্নগুলো আসছে, মানে সন্ধির জিনিসটা কি সেই জিনিসটা আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত। একটা কথা আমরা মাথায় সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে গিয়ে সন্ধি হয় ধ্বনির মিলন। একটা ধ্বনির সাথে আরেকটা ধ্বনি মিলিত হয়। এটা সব মানে বাক্যের মিলন না বা শব্দের মিলন না, এটা মনে রাখতে হবে। শব্দের মিলন হচ্ছে গিয়ে সমাস, কিন্তু সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির সম্পর্ক। এই কথাটাই গুরুত্বপূর্ণ। আর এখানে সন্ধি ক্লাসিফিকেশন দেয়া আছে যে বাংলা শব্দের সন্ধি এবং সংস্কৃত শব্দের সন্ধি। বাংলা শব্দের সংস্কৃত দুইটা সন্ধি, দুইটা, একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দেও সেম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে এক্সট্রা বিসর্গ সন্ধি আসে। এই অংশ জানার পরে আমরা এখান থেকে বিগত বিভিন্ন প্রশ্ন পড়ে ফেলবো। দেখেন এই যে দুইটা জিনিস মার্ক করেছি, এই যে লাল কালি দুইটা জিনিস, এই দুইটা জিনিসে আমার ভুল হয়েছিল দেখে এটা মার্ক করে রেখেছি। তো এইটা আমরা প্রথম মনে রেখে দিব। তারপরে আপনারা কি করেন, আপনারা দেখেন যে নর্মালি তৎসম শব্দের সন্ধি আমরা পড়ি, সেখানে মনে করি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তিনটা সন্ধি আছে। তা আমরা কি করি, আমরা এগুলো নিয়ে স্বরসন্ধির অনেকগুলো নিয়ম দেখবেন বাংলা ব্যাকরণ বইতে আছে, আমরা সেগুলো পড়া শুরু করি। ব্যঞ্জন সন্ধিরও সেই অনেকগুলো নিয়ম, বিসর্গ সন্ধির অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো পরে আমরা আসলে তারপরেও দেখা গেছে আমরা সন্ধি থেকে মিস করিব। এখান থেকে মাত্র 1 নম্বরের প্রশ্ন আসবে, তাহলে আমরা এমনভাবে পড়বো যাতে করে 1 নম্বর মাত্র আসে, সেটাও যাতে মিস না হয়। উই হ্যাভ টু এনশোর দিস থিং। তো এই জন্য আমার টেকনিকটা কি বা আসলে কি করা উচিত, সেটা হচ্ছে কি আপনি স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির নিয়ম কানুন এত বেশি আপনি পড়তে যাবেন না, তাহলে আপনি কাভার করতে পারবেন না। কারণ এতগুলো সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে এতগুলো টপিক আপনি কাভার করতে পারবেন না। আমরা জানি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা বিসর্গ সন্ধিটা পড়বো ভালো করে। বিসর্গ সন্ধি পড়ার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি।
এই জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে 3টা সন্ধির নিয়ম কানুন আছে অনেকগুলো, ব্যাকরণবিদরা বের করেছেন, এই নিয়ম কানুনগুলো সবসময় মানে না। যেমন স্বরসন্ধি সবসময় তার নিয়ম মেনে চলে না, তখন তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, মানে নিপাতনে সিদ্ধ। আবার ব্যঞ্জনসন্ধির নিয়মকানুন যখন ব্যঞ্জনসন্ধি নিজেই মানে না, সেই জিনিসটা ব্যঞ্জনসন্ধি ঠিক আছে, কিন্তু ব্যঞ্জনসন্ধির কোনো নিয়ম সে মানতেছে না, তখন তাকে বলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রে সেম। তো আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই নিপাতনে সিদ্ধ সন্ধিটা আগে পড়বো, দ্যাট ইজ দ্য টেকনিক। আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি পড়বো। এখন আসে নিপাতনে সিদ্ধ সন্ধি। দেখেন যে এখানে স্বরসন্ধির 3টা, যে স্বরসন্ধি, তারপরে ব্যঞ্জন সন্ধি, তারপরে বিসর্গ সন্ধি, এই সবগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি দেয়া আছে। এবং এই সন্ধিগুলো তুলনামূলকভাবে কঠিন, যেমন এই যে কুলটা, মার্তণ্ড, শুদ্ধোদন, আদ্যক্ত, গবাক্য, এই যে শব্দগুলো, এগুলো বেশ আনকমন শব্দ। তো এই যে সন্ধিগুলো, এটা আসলে আমরা মুখস্থ করব, মানে মুখস্থর উপর মুখস্থ, কারণ এটা কোনো নিয়মকানুন মানে না। তো নিয়মকানুন যে মানে না তাকে তো বুঝে লাভ নাই। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার জন্য আমি এরকম নিজে ছন্দ বানিয়েছিলাম। যেমন ধরুন স্বরসন্ধির ক্ষেত্রে আমি কি বানিয়েছিলাম, যে শুদ্ধোদন একজন মানুষের নাম ধরেন, আমরা বলেছিলাম শুদ্ধোদন অত্যন্ত প্রৌঢ়, কুলটা যদ্যপি লবণ খায়। যদ্যপি শব্দটা একটা কমন শব্দ, এটা যদ্যপি আমার গুরু নামে একটা বইও আছে, ভালো বিখ্যাত বই, এবং এটা আসামি মানুষজন বেশি ব্যবহার করে। আর গবাক্ষ, মার্তণ্ড অন্যান্যের কাছে আদ্যক্ত, এই যে সন্ধিটা আপনি কয়েকবার পড়লে মনে থেকে যাবে। ধরেন আজকে পড়লে আজকেই মনে থাকবে না, 2-3 দিন এভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে মনে হয়ে যাবে। আপনি এইটা পড়ার পরে এইটার এই উদাহরণ ভেঙে পড়বেন, যেমন কুলটা, কুল যুগ অটা। আবার আপনি পড়তেছেন আদ্যক্ত, আদ্যক্ত হচ্ছে আদি যুগ অক্ত। তাহলে এইভাবে করে আপনি প্রত্যেকটা ভাঙার চেষ্টা করবেন, দেখবেন মোটামুটি পারতেছেন। ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রেও সেম। ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে আমি আর কোনো ছন্দ বানাই নাই, এখানে অলরেডি দেয়া আছে যে বনস্পতি পুষ্পদ সুরসী পতঞ্জলিকে বলল আশ্চর্য তস্কর মনীষা পরস্পরের জন্য একাদশে বৃহস্পতি। সবগুলো একটু কঠিন কঠিন শব্দ। তো এই সব সন্ধিগুলো ব্যঞ্জনসন্ধি। তবে ব্যঞ্জনসন্ধির নিয়ম মানে না দেখে একে আমরা বলবো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রেও আমি একটা ছন্দ বানিয়েছিলাম, সেটা হচ্ছে যে ভাস্কর অহরহ প্রাতঃকালে শিরস্পীড়ায় ভুগে, বাচস্পতি অহর্নিশ মনস্কষ্ট পায়। এই যে জিনিসটা, এই জিনিসটা দিয়ে আমি এই সবগুলোকে কাভার করেছি। তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধি যখন আমি পারবো, তাহলে এই সন্ধিগুলো কিন্তু স্বরসন্ধির একটা প্রশ্নের মধ্যে এইটাকে ঢুকাই দিয়ে তা আমরা ঝামেলা করি। ধরেন এই যে স্বরসন্ধি, সে কিন্তু নিজে স্বরসন্ধি, কিন্তু সে নিয়ম মানে না। যদি প্রশ্নতে বলে নিজের কোনটি স্বরসন্ধি, এরপরে আমরা পড়ব হচ্ছে বিসর্গ সন্ধি, কারণ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির পরে বিসর্গ সন্ধিটা গুরুত্বপূর্ণ। তো বিসর্গ সন্ধির কি বিষয়, সেটা আমরা একটা বিসর্গ সন্ধির জন্য আমরা একটা সূত্র বানিয়েছি, সেটা হচ্ছে অরসি বিসর্গ, মানে একারকার থাকবে, র দিয়ে যতগুলো অসি সবগুলো থাকবে, মানে র, তারপরে রিকার এরকম, সরি র এবং রেফ, তারপরে হচ্ছে সে মানে দন্ত স, তালবস্য মধ্যাহ্ন স যতগুলো আছে সবগুলো থাকবে। এটাই হচ্ছে অরসের বিসর্গ। তো এই শর্ত দিয়ে আমরা এই সবগুলো সন্ধি পড়ে রাখবো, মানে এই বিসর্গ সন্ধির জন্য আমরা আর কোনো নিয়ম পড়বো না। আমরা মনে করবো অরসি বিসর্গ একারকার থাকবে, তারপরে হচ্ছে র রেফ থাকবে, তারপরে হচ্ছে দন্তস তালবস্য মধ্যাহ্নস এগুলো থাকবে, মানে স দ্বারা সবগুলো থাকবে, র দ্বারা র জাতীয় সবগুলো থাকবে, এরকম বোঝাচ্ছে। তো এইটা করে আপনি এই জিনিসগুলা এক্সাম্পলটা ভেঙে ভেঙে নিজে পড়ার চেষ্টা করবেন। যেমন আপনি যদি দেখেন যে দুরবস্থা, র একটা মাঝখানে আছে, তাইলে এই র এর জায়গায় গ্যাপ হবে, মানে দু যুগ অবস্থা, রটা চলে যাবে। আপনি দেখেন মনোযোগ একারকার আছে, আপনি তাহলে এখানে এইটাতে ঝামেলা হবে, মানে মনোযোগ, মানে মনো যুগ যুগ। এটার বেসিকটা আপনি পড়ে নেবেন যে কোনো ক্লাস লেকচার দেখে, আমারও লেকচার দেওয়া আছে, সমস্যা নাই। আমি আপনাকে বেসিক এক্সপ্লেন করতেছি না, আপনার বেসিক ডেভেলপমেন্টের জন্য আমি ক্লাস নিচ্ছি না। আমি জাস্ট দিচ্ছি যে আপনি শর্টকাটে বেসিক পড়ার পরেও, বেসিক বোঝার পরেও পরীক্ষার জন্য আপনার নিজেকে যেভাবে আরও দৃঢ় করবেন, সেটা হচ্ছে টেকনিক। আই এম জাস্ট আপনাকে কিছু টেকনিক দেখাচ্ছি। তো তারপর হচ্ছে ততোধিক, দেখেন একারকার আছে, তাহলে আমার এই জায়গাতেই ইস্যু হবে তত যুগ অধিক। নিষ্ঠুর মদন্য স আছে মাঝখানে, তাহলে নি যুগ ঠুর মদন্য স উঠে যাবে। অর্থাৎ এই যে জায়গাগুলো আছে সেগুলো থাকলে মাঝখানে সেটা উঠে গিয়ে অবশ্যই বিসর্গের সূত্রটা পড়ে, এবং এই দিয়ে আপনি সবগুলো বিষয় এক্সপ্লেন করতে পারবেন। কিছু জায়গায় হয়তো ঝামেলা আছে, কিছু জায়গায় ব্যতিক্রম আছে, যেমন নীরব নিরস এই দুইটা নিয়ম মানে না।
এইটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। আমি এইটা মনে রেখেছিলাম যে ওরসে বিসর্গ, ওরস থাকলে বিসর্গ হবে, এবং এগুলো দিয়ে এটা ভেঙে ভেঙে নিজের চেষ্টা করেছি। তারপরেও যেগুলো পারি নাই সেগুলো এরকম লাল কালি দিয়ে দাগ দিয়েছি, আবার লাল কালি দাগগুলো এরপরের দিন আবার রিভিশন দিয়েছি, তারপরে আমার মনে রয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। বিগত প্রশ্নগুলো আপনি পড়ে নিলে তাহলে আর প্রবলেম হবে না। তাহলে আমরা এই জিনিসটা একটু মুখস্থ করে রেখে দিব, নিপাত নিষিদ্ধ সন্ধি। আর এইটা হচ্ছে গিয়ে আমরা একটু টেকনিক্যালি পড়ব এই সূত্র দিয়ে, তাহলে বিসর্গ সন্ধি আমার কাভার হয়ে যাবে। তারপরে আমি আসলাম স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এখন স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির জন্য এত নিয়ম কানুন আমি আসলে পড়তে ইচ্ছুক না, এত নিয়ম কানুন দিয়ে আমার হবে না, কারণ এই এফোর্টটা যদি আমি অন্য কোনো টপিকে দিই তাহলে আমার জন্য ভালো। তা আমি যেটা বুঝবো সেটা হচ্ছে স্বরসন্ধি জিনিসটা কি, একটা স্বরধ্বনির সাথে একটা স্বরধ্বনি মিলবে। মানে এই জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরেন আপনি বললেন হচ্ছে বিদ্যালয়, বিদ্যা এটা শেষে কিন্তু আ ধ্বনি আসে, আবার আলয় তার শেষেও আ ধ্বনি আসে, দুইটাই স্বরধ্বনি। তো এই জন্য এটা একটা স্বরসন্ধি। তো এরকম করে সবগুলোকেই আপনি মোটামুটি এক্সপ্লেন করতে পারবেন, কিন্তু ঝামেলা হয় কোন জায়গাতে রস্বইকার কোন জায়গাতে দীর্ঘইকার এইটা নিয়ে। যেমন সতীশ, আমি এখানে এটা হাইলাইট করে রেখেছি, সতীশটা এখানে সতী রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, ঠিক আছে। আবার পরীক্ষা এখানে দীর্ঘইকার হবে না রস্বইকার হবে এইটাতে, এই জায়গাগুলোতে কনফিউশন হইতো। এই জায়গাতে আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি এবং এটা সাপোর্ট দিয়েছে, কারণ আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখলে পরের দিন আমি শুধু এই ঝামেলা যেগুলো লাল কালি দিয়ে মার্ক করাগুলো গিয়ে পড়েছি, তাহলে যে জায়গাতে দুর্বলতা সেটা আমার বারবার পড়া হয়েছে। আমি যদি মার্ক না করতাম তাহলে তো সবগুলো আবার রিভিশন দিতাম, তাহলে যেটাতে দুর্বলতা সেটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হতো না। তো স্বরসন্ধি তো আমি একই নিয়মে পড়েছি, ধরেন এইটা একটু নিচে ভেঙে ভেঙে পড়লে আর বিগত প্রশ্ন যেগুলো আসছে সেগুলো মোটামুটি পারা যায়। তারপরেও ধরেন এই প্রশ্নটা আমি পারি নাই, তারপরেও এই প্রশ্ন তখন পারি নাই, কিন্তু এটা আলাদা করে হাইলাইট করে নিয়েছি, পরে রিভিশন দিয়ে শেষ করে ফেলছি। একইভাবে আপনি ব্যঞ্জন সন্ধিও পড়বেন। ব্যঞ্জন সন্ধির জন্য কি হবে, হয় যে কোনো একটা জায়গায় ব্যঞ্জন থাকবে, হয় ধরেন এখানে এই যে পরি যোগ ছদ, পরি এখানে তো রসই একটা আছে শেষে ধ্বনিতে, তাহলে এটা স্বরধ্বনি আছে, কিন্তু এখানে ছদ কি, ছ তো ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা ব্যঞ্জন ধ্বনি সন্ধি হইল। অর্থাৎ ব্যঞ্জন সন্ধি জিনিসটা কি, ব্যঞ্জন সন্ধির মধ্যে একটা ব্যঞ্জন ধ্বনি থাকবেই। আবার বলি, একটা ব্যঞ্জন ধ্বনি থাকবে, দুইটাও থাকতে পারে কিন্তু একটা জায়গায় থাকবেই। আর স্বরধ্বনির ক্ষেত্রে সবগুলি স্বরধ্বনি হবে, আর ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে একটা জায়গায় অবশ্যই ব্যঞ্জনধ্বনি থাকবে, বাকি যেগুলো স্বর হইতে পারে ব্যঞ্জন হইতে পারে, কোনো প্রবলেম নাই। এই নিয়মটা পরে আপনি এগুলো নিজে নিজে ভাঙার চেষ্টা করবেন। দিগন্তকে আপনি দিক যুগ অন্ত করতে পারেন, তাহলে এখানে দিক ক, আবার এখানে ব্যঞ্জন, এই যে ক আছে এখানে ব্যঞ্জন, আবার এখানে ও আছে, মানে হচ্ছে এটা স্বর, তাহলে ব্যঞ্জনের সাথে স্বর অবশ্যই এটা ব্যঞ্জন ধ্বনি। তো এই নিয়মে আপনি একটা নিয়মিত বললাম, এই নিয়মে পড়লে আপনি যখন পড়বেন কিছু কিছু জায়গায় উল্টাপাল্টা পাবেন, নিয়ম মিলতেছে না, এগুলো একটু মার্ক করে রাখবেন। কিছু জায়গায় রস্বইকার হবে, এই রস্বইকারের ব্যাখ্যা আপনি পাবেন না। তো এটা যদি ক্লিয়ার করতে পারেন, বেসিক ভালো করে পড়েন তাহলে ভালো। আমি জানি বিষয়গুলো আমি এখন এক্সপ্লেন করতেছি না। তারপর আপনি বিগত প্রশ্নগুলো পড়বেন, এই যে বিগত প্রশ্ন, তাহলে আপনার সন্ধিটা কাভার হয়ে যাবে। তাহলে আমার কথার মূল কথা হচ্ছে যে আপনি যখন সন্ধি পড়া শুরু করবেন, প্রথমে পড়বেন নিপাত নিষিদ্ধ সন্ধি, এই জিনিসটা খুব মুখস্থ করে ফেলতে হবে। তারপরে পড়বেন বিসর্গ সন্ধি, এটা একটা সূত্র দিয়ে পড়তে পারেন যেটা আমি বলেছি। তারপরে এগুলো নিজে নিজে ভাঙার ট্রাই করবেন। আর স্বরধ্বনি সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এই দুইটা জিনিস আপনি ওই যে একটা করে নিয়ম বললাম, স্বরের সাথে স্বর হবে তাহলে স্বরসন্ধি, আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি যে কোনো জায়গায় ব্যঞ্জন ধ্বনি থাকবেই তাহলে ব্যঞ্জন সন্ধি। এই দুইটা নিয়ম থেকে আপনি নিজে নিজে ভাঙার চেষ্টা করবেন এবং বিগত বস্তুগুলো পড়ে ফেলবেন, তাহলে সন্ধি থেকে আপনার আর কোনো মিস হবে না। আই থিঙ্ক মিস হওয়ার সম্ভাবনা নাই। আর যদি এমন কঠিন প্রশ্ন আসে আপনি পারতেছেন না, তাহলে কেউই পারবে না। তো এই হচ্ছে ধ্বনি সন্ধি পড়ার নিয়ম। এভাবে পড়লে আপনি অনেক বেসিক লেকচার পড়েও তারপর আপনি এই জায়গাটুকু যদি কনফার্ম করে রাখেন তাহলে আপনার মার্ক অবশ্যই পাবেন। সো দ্যাটস ইট। আর অবশ্যই বিগত প্রশ্নগুলো রিভিশন দিতেই হবে। ধন্যবাদ।